আজকের বয়ানটা একটু স্টাইলি হবে, নিয়ত করে তো বাড়ি থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না, এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রাসূলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান। ওইটা পাকিস্তানিরাও ছিল, একটু চেতানি লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম। ওই ছেলেটা সবাই বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা, এটা ভয় পাইতেছে তাকবীর শুনে, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামানির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রের নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেড়ার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক, কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। ভাই, মানুষ শক্তের ভক্ত নরমের জম, মানুষ শক্তের ভক্ত নরমের জম, এটা বুঝতে হবে। তবে আমরা মুমিনের সাথে নরম। কি মুমিনের সাথে কি? আবার মুমিন রেপিটাইতে যাবেন না তো। মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম, সব কি হারাম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কারণ কি? আল্লাহ বলছে। কে বলছে? এটা ইমানের দাবি। কিন্তু রুহামাউ বাইনাহুম, রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ। কি তারা কি? আচ্ছা আমারে বলেন, বাংলাদেশেও জন হাসিনা পালাইলো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই? হয় নাই? এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস, হা হা হাসিনাই ভালো ছিল। 15 বছর 16 বছর যাওয়ার পরে কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর, এটা তো স্বাভাবিক ঘটনা। ওবায়দুল কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লোকের কথা বলছে, আমারে বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা? কয়টা লোকেরা মারছে? তো এরা ভণ্ড না? এরা মিথ্যাবাদী না? এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়ায় দিচ্ছে, কিন্তু আমরা এদের বয়ান খাই। এই উম্মা কথা কয় না রে? এই নাটোরের মুসলমান, আমরা এদের বয়ান খাই। সিরিয়ার বিজয় কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। আমরা পৃথিবীতে জানাই দিতে চাই 1924 সালে খেলাফতে উসমানীর পতন হয়েছে, 2024 আসতে পারে নাই। আল্লাহ পাক দিকে দিকে আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, মালিতে, সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি, প্রতিধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখায় দিচ্ছেন এই শতাব্দী বিজয়ের শতাব্দী, এই শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, প্রত্যেকটা জালেম সরকার এই শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বিজয় হবে। আলামত বলতেছে, এরা যতই হাত ডাক দেখ, কামান বিমানের ড্রোনের ভয় দেখাক, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না। কথা বলেন না? চতুর্দিকের আক্রমণে কোণঠাসা হয়ে পালাইতে বাধ্য হবে। এটা ভারতের ঐতিহাসিক যারা ভূরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান হয়ে যাবে। আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই, খুদ এখনই ত্রিপুরা, আসাম, এই সমস্ত মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চায়, এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না। আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন, যারা মনে মনে এই আওয়ামী লীগ, যুবলীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে করেন ভারতের সাথে কিভাবে এত বড়, আমি বলি আমাদের চারপাশে ভারত, আমাদের টেনশন এক ভারতরে নিয়া, কয়টা নিয়া, কিন্তু ভারতের চারপাশেই তো শত্রু, তাদের টেনশন তো একজনের নিয়া না। আপনি রাজনীতি কি বুঝলেন? আপনারা যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন। উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন, ইদা জা নাসরুল্লাহ, যখন সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় সহকারে, ওয়ারাইতান নাস, তোমরা দেখবে, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করবে, দলে দলে ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজান, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে বিজয় আসলে মানুষ কি করে? দলে দলে দ্বীনে প্রবেশ করে। মুরব্বীদের জন্য, যারা মাদ্রাসায় যায় না, এদের জন্য তাবলীগ এবং এই তাফসীরুল কোরআন মাহফিল, এগুলো হলো শিক্ষার জায়গা। যুবকদের জন্য এটা শিক্ষার জায়গা। এখানে যাদেরকে আপনারা আইনা বসান, আপনাদের উদ্দেশ্য যেমন চাই থাক, কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী। এখানকার কাজটা কি আমাদের? এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাইয়া দিব, এটাই আমাদের কাজ। এখান থেকে তাফসীর শব্দের অর্থই হচ্ছে খোলামেলা ব্যাখ্যা। অতএব আমরা আপনাদেরকে খোলামেলা ভাবে বুঝাই দিব। আল্লাহর জন্য কাউকে নারাজ করলে, এটা ইতিহাস সাক্ষী, আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন, কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে, নারাজ হবে না। আমরা কি ভক্তের ভক্ত, নাকি আপনারা আমাদেরকে মহব্বত করে পছন্দ করেন? আমি কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। অনেক লোক আছে যারা ভক্তের ভক্ত, মানে কি এমন সেলিব্রিটিজম তৈরি করছে যে শ্রোতারা যা চায়, শ্রোতারা যাতে বাহবা দেয়, ওগুলোই বলে, ওগুলোই শুনতে চায়, মানে ওগুলোই সুন্দর করে গুছায়া বলে। এতে করে কি হয়, যেই জায়গায় যাদের লোক বেশি, এদের পক্ষে গিয়ে একটু সাফাই গিয়ে থুয়ে আসে, এতে করে পাবলিকও খুশি হয়, খুব মারহাবা দেয়। কিন্তু এটা তো চলবে না। আমাদেরকে অবশ্যই দ্বীনের সহিহ বুঝের কথা, দ্বীনের পক্ষের কথা বলতে হবে। কথা বুঝে আসছে? আরো হাততালি দিবেন কোনোদিন তাফসীর মাহফিলে? দিবেন কোনোদিন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে বিজয়ের আলোচনা করব। কিসের আলোচনা? আমরা বিজয়ী জাতি। আমরা কি জাতি? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। কি চলে আসবে? ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, এবং বিজয়। সাহায্য কি নিয়ে আসবে? বিজয় নিয়ে আসবে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নাসর, সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, তখন বিজয়ও চলে আসবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা দল সংখ্যায়, সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে, আমরাই বিজয়ী। আমরাই কি? আমরা আফগানে বিজয়ী, সিরিয়ায় বিজয়ী, ঠিক কি ঠিক না? আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই? সোভিয়েত ইউনিয়ন বিশাল বড়, হায় রে সোভিয়েতের দাম্ভিকতা। ওই সময়ে 90-এর দশকের ইতিহাস পড়লে দেখা যায়, সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো, সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সোভিয়েতের সূর্য, এর মানে কি? মানে সোভিয়েত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায়। মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 90-এর দশকে তালেবান মুজাহিদদের সাথে ফাইটিং এ লেগে সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেছে। দম্ভ অহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে। শুধু কি তাই, এবার সোভিয়েতের দম্ভ দেখা আরেক মাতবর আসছে মাতবরি করতে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে। নেটো জোট, এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ না, এদেরকে বোঝানো কঠিন। নেটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট। পৃথিবীর অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত, পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে, সবগুলো সম্মিলিত জোটের নাম হলো নেটো। এই সম্মিলিত জোটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে। আফগানিস্তানে আইসা এমন পেদানি খাইছে, 2021 সালে আইসা এক যুগের উপরে প্রায় 20-21 বছরের জিহাদ শেষে, যুদ্ধ শেষে লেজ গোটায় পালাইছে। 2021 সালের 15 আগস্ট সাইরা দিমা কাইন্দাবাসী, যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে, তাদের সাথে চুক্তিবদ্ধ হইল।
প্রথমে কি বলছিল? আফগানিস্তানকে আমরা নির্মাণ করব, আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো, আমরা রাস্তাঘাট কালবার সবকিছু তৈরি করে দিব, আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব। কত সুন্দর না কথাগুলো? শুনতে কত সুন্দর না? কি কি করবে? আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব, আফগানের সকলের অধিকার থাকবে। তো 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে? তারা আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। কি করছে? আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে। কি বানাইছে? পাউডার বানায়া তারপরে কি করছে? রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ কইরা রাস্তায় নামাইতে পারছে। তাদের সফলতাগুলো কি কি? আফগান থেকে। কেন আফগানের ইতিহাস বলতেছি, কেন সিরিয়ার ইতিহাস বলতেছি, এটা একটু পরে বোঝাবো। আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না, আল জাজিরা বলবে না, বিবিসি বলবে না, সিএনএন বলবে না, ওয়াশিংটন পোস্ট বলবে না, এগুলো আমাদেরকেই বলতে হবে। আমাদের সফলতার গল্প কি এরা বলবে? এরা বরং উল্টায় পাল্টায় ব্যাখ্যা করবে। উল্টায় পাল্টায় ব্যাখ্যা বুঝেন? আফগানিস্তান যখন সোভিয়েতকে হারায় দিছে, সোভিয়েতের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে, আই হাই সোভিয়েত পরাজিত হয়। এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের, এরা তো বুঝবোই না, রাজনীতি যারা পড়ে না এরা আরো বুঝবে না। মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে 2000 বা 90 95 তখন রাজনীতি সচেতন ছিল, তারা বুঝতে পারবে সোভিয়েত কত বড় একটা সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল। তারা হাইরা যায়, মানুষের চোখ কয়না, চোখ কপালে উঠে যায়। কোন কোন কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না, চোখ কি হয়? কথার কথা বলে যে চোখ কি হয়েছে? কপালে উঠে গেছে। সোভিয়েত হেরে গেছে, এটা বিশ্বাস করতে হবে। এখন এই গল্প, এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাজ্জাল মিডিয়ার চাইতে বড় দাজ্জাল। আর মিডিয়ার চাইতে, এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না, এরা কি এর মিডিয়া? মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়। যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে, নাইলে আমেরিকার দালালি করবে, নাইলে কোনোটা হয়তো চীনের দালালি, মানে একটা না একটা দালালি এদের করতেই হবে। কারণ কি? দিন শেষে এদের পত্র পত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনা, তো এদের টাকা পয়সা আসবে কোত্থেকে? এই খরচ টরচ চালাইতে তো হবে, দালালি না করে খরচ চলবে? পেটে তো কিছু পড়তে হইব, কি কন? এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে, বিভিন্ন লোকের দালালি করে, এরপরে এক একটা বয়ান তৈরি করে। কি করে? এক একটা বয়ান তৈরি করে। কি বয়ান তৈরি করলো এবার? আমার কথা শুনতেছেন? মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না। নসর আসলে, সাহায্য আসলে, বিজয় কিভাবে আসবে, এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে। সূরাতুন নাসর। আমি আজকে, এই ড্রোন নিয়ে যান, ড্রোনটা নিয়ে যান, যিনি চালাচ্ছেন। আলোচনা ডিস্টার্ব করতেছে, সব মানুষ ওদিকে তাকাচ্ছে। আস্তে, আমি মোবাইল ফিক্কা দিয়ে ভাঙবো নাকি? সরাচ্ছেন না কেন? আমার হাত কিন্তু একেবারে সোজা। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে। এটা কিভাবে সম্ভব হয় এটা একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন, হাই হাই সোভিয়েত হারিয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নকেই তালেবানের পুচকে দল হারিয়ে ফেলছে। এটা সত্যি কথা? এটা বিশ্বাসযোগ্য? এখন এটা তো মানে জ্বলতেছে তাদের, কারণ যে সোভিয়েতকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না, যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না, এদেরকে তালেবানের এই পুচকে ছাত্রদের একটা দল এরা হারিয়ে ফেলছে। এখন একটা বয়ান তৈরি করছে। কি সেই বয়ান? এই শুনেন, মজাদার বয়ান। পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর দাজ্জালি মিডিয়া, যেগুলো ইসলামকে পছন্দ করে না, মুসলমানদের উত্থান পছন্দ করে না, যারা আমাদের মুসলমানদেরকে, আলেমদেরকে জঙ্গি, রাজাকার, মৌলবাদী ঠেক দিলে ভালো লাগে। যাদের কি ভালো লাগে? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা জঙ্গি, রাজাকার, কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে জঙ্গিবাদী, মৌলবাদী ঠেক দিতে, আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে। এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না। কারণ কি? অন্তর জ্বালা। কারণ কি? অন্তরের জ্বালা, জ্বালা পছন্দ শুরু হয়ে যায়। আপনারা শুনছেন কিনা? এই প্রথম আলো, আমি কয়েকদিন আগে শুনে নিউজটা দেখলাম। এরা এই যে বন্যায়, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না, ভয়াবহ বন্যা, ভারত হাসিনা পলায় গেছে, তাদের পুষা পুতুল এখন এটারে লাথি মেরে আমরা বিদায় করছি।
এখন ওই যে জাতির ফ্লাইং কিক যেটা সাইদি রহিমাহুল্লাহ বলছিল, সরকার যেই তিরিং বিরিং শুরু করেছ, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে, এখন তো তাগর লাগছে, এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ বন্যার পানি 54 বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। করছে কি করে নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যি বলবেন, আপনারা যদি কিছুটাও খোঁজখবর রাখেন, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াইছিল? সত্যি বলবেন, কারা? উলামায়ে কেরাম দাঁড়ায় নাই? যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? আপনি বলেন, এই প্রথম আলো নামের প্রথম অন্ধকার, এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার, কিন্তু আজ সুন্নাহ ফাউন্ডেশন কিংবা উলামায়ে কেরামের এত অবদান একটা নিউজও করে নেই। তাহলে এরা কি এক চোখা না? তার মানে উলামায়ে কেরাম ভালো কাজ করতেছে, এতেও এদের কি জ্বলে? এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে? এই কথা কেন বলতেছি শুনেন। এখন সোভিয়েতকে যখন হারায় দিছে আফগানের মোল্লারা, হাই হাই, এরা আরে কি ইতিহাস বলবো, তুরাবুরা পাহাড়ের ইতিহাস যদি বলি, আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত, একেবারে নিজের কানে শুনছি। তুরাবুরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন। 4 দিন 5 দিন পরেও একটা রুটি, যেগুলোতে আপনারা এই বন রুটি খান নাই, বন রুটি কিন্তু 2-1 দিন পরে কি হয়ে যায়, এইটা গেল আমাদের দেশের নেত্রকোনায় বলে বুরুন্তা, বইকা, ওই যে সাদা সাদা কি পরে যায়। উনারা মুজাহিদরা বলছেন, আমরা তুরাবুরা পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি। হাই সুবহানাল্লাহ। কই স্বাভাবিকভাবে এই রুটি খাইলে কেউ জীবনেও পেট ঠিক রাখতে পারবে না, কিন্তু আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ, আল্লাহর কি কারামত, আল্লাহ পাকের কি মুজিজা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি বিশেষ মেহেরবানি যে এই আল্লাহর বান্দারা, এই মুজাহিদরা এই পচা রুটি খাইছে কিন্তু কিছু হয় নাই। ওনারা নিজেরা, আফগান মুজাহিদ অনেক বাংলাদেশেও আছে, রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে, তাদের কারাগারে, তারা কারাগারে আছে, তাদের কানে, নিজের কানে শুনেছি যে পচা রুটি খেয়েছে, তারপরেও পেটে কিছু হয় নাই। তাদের সমস্ত সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে, আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা মারেন কাজ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে, এখন বিশ্ব মিডিয়া, এই দালালগুলো, এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে। কি বয়ান? তালেবানের মোল্লারা কি সোভিয়েতকে হারাইছে নাকি? আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে, এটা আমেরিকার জয়, আমেরিকার কূটনীতিক জয়। মুরব্বীরা যদি থাকেন জানবেন আপনারা, এই সমস্ত নিউজগুলো এরা করছিল। করছে কি করে নাই? কি নিউজ? যে এই জয় কাদের? আরে আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক, বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই? বলেন না, করে না? কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি? ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে। কি বলে? এই বিজয়কে কি বলে? ইন্ডিয়ার বিজয় বলে। শুধু বলে না, ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের, সে সরাসরি, সম্ভবত ইন্দিরা গান্ধী, সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। এটা এখনো পর্যন্ত আছে এই কথা, 1000 সাল কা বদলা লে লিয়া। এই 1000 সাল কা মানে 1000 বছরের বদল নিয়ে নিছি, প্রতিশোধ নিয়ে নিছি। এই কথার মানে কি? এই কথার মানে কি? মানে 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে, এটা তো মোটামুটি অনেকেই জানে। তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে, আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি? পরাজিত করছি। তার মানে পাকিস্তানকে হারাইছে, এটা কাদের বিজয়? হিন্দুদের। নাউজুবিল্লাহ। আমি কেন বলতেছি, এই বয়ানগুলো আমাদের জরুরি জানা, না হলে আমাদেরকে এরা যা মন চায় খাওয়াই ফেলবে। ইতিহাস একটার পর। আপনি কি বলবেন? এরা কত বেশি গুজব প্রচার করে, এরা কত বেশি প্রোপাগান্ডা পারে। একটা উদাহরণ দেই, আমাদের ভাই মীর মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, হয় নাই? এই গুজব লিক এখনই, এই কয়দিন হইল না, এখনই তারা দুই ভাই জমজ, চেহারা দেখতে প্রায় একই রকম, এখনই প্রচার করতেছে গুজব লিক যে মীর মুগ্ধ মরে নাই, মুগ্ধই স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। যারা এই 3 মাসে এমন গুজব রটাইতে পারে, তাহলে 71-এ বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে? কথা কানা? 71-এ তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে?
এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের, এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে। কেন? এই যে বয়ান গিলাইছে, এই বয়ানগুলো বোঝা জরুরি, আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি। মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে। ঘটনাটা মনে পড়ছে, বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এক মুরব্বী মহিলা, বৃদ্ধা মহিলা, উনি বকরি চড়াইতো। তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে, যায় দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট বাচ্চা। তো ওনার পছন্দ হয়েছে, কোলে করে নিয়ে আসছে। কিন্তু বাচ্চাটা কিসের? কথা কথা, বাচ্চা কিসের? সিংহের। ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে। এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের, সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের। কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে, একটু বড় হয়েছে। এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায়, রাগে ওটারে দেয়, গুতো মারে। কি মারে? এখন সিংহের বাচ্চা কান্দে, আল্লাহ আপনি আমার দুইটা শিং দিলেন না, আমিও দুইটা গুথা মারতাম। বুঝেন? এক সিংহ যদি পুরো মাঠের মধ্যে ছাগল থাকে, একটা সিংহরে ছেড়ে দিলে কোনো ছাগল থাকবে? থাকবে। তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন। এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখে, আল্লাহ আমার মিসাইল নাই, ড্রোন নাই, কামান নাই, আমরা কেমনে যুদ্ধ করবো? কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই? এই আতেলদেরকে বলি, আফগানিস্তানের মুল্লা, তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, যুদ্ধ জাহাজ বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল, হ্যাঁ কোনো কিছু বেশি ছিল। তাইলে তালেবান জিতলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? কাম মিন ফিয়াতিন কলিলা কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, ছোট্ট ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ বলেন না? এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে। এখন তাগর তো ভালো লাগতেছে না বয়ান। এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়েতকে হারাইছে। বয়ানটা কি? পুরো পৃথিবীর কাছে। কেন? কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও, অন্যান্য মুসলিম দেশের জনগণও তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে। এই কথাটা বুঝেন। কেন 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 এটা এই কনসেপ্টটা বোঝা উচিত। তালেবানি স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই, তালেবান সোভিয়েতকে হারিয়ে দিছে, বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরাও অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা, ইসরায়েল এদের কোনো আধিপত্য থাকবে না, মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআনী শাসন তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বয়ানের একটা কারণ। এখন আসেন এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল, ওমা কিছুদিন যাইতে পারে নাই, 5 বছর, এখন খুদ আমেরিকার লগে লেগে গেছে। এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয়ী করছে, আমি বুঝাইতে পারতেছি না নাকি? তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে? আমেরিকা। এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে। এখন হুট করে ওমা এখন তো যুদ্ধ আমেরিকার লগে লেগে গেছে। এখন যখন আমেরিকার সাথে লাগছে, এখন কিন্তু কয় না যে এখনই রাশিয়া বিজয়ী করে ফেলবে তালেবানরে, এটা বলে না। এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে, নেটো লেগে গেছে, আহা হায় রে তালেবানের দল, মূর্খের দল, তোরা শেষ। কি কয়? হায় রে মূর্খের দল, এরা ক্ষমতার কি বুঝে, এরা যাত্রার সাথে লাগতে চায়, এখন একবারে মেসাকার হয়ে যাবে। বলছে কি বলে নাই? এখন আল্লাহর কি কুদরত, এখন যখন এই মিডিয়ার বাপদাদা যেটি ব্রিটেন, আমেরিকা, এদের বাপেরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, 3টা কথা বইলা আফগানিস্তানে আসছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে, আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে। কয়টা? এখন কোনটা আদায় হয়েছে আমরা বলেন? কোনটা হয়েছে? তাহলে যাদেরকে জঙ্গি বলে ঢুকলি, তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি? কথা কন না? মুসলমান ইমানদার বুঝতেছেন না? আজকের বয়ানটা একটু স্টাইলি হবে, নিয়ত করে তো বাড়ি থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতির বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না। এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রাসূলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ।
বসেন। যে জাতি এই 4 চক্কার ব্যাট বল পিড়ানিতে এত উৎসাহ এত উদ্দীপনা, কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না। এমনি আজকে আপনি এত উদযাপন করতেছেন, আন্ডার 19 কি বয়ে খেলা জিতছে, ওই দিন যে জাতীয় দলের তারা গুহারা হারাইছিল, তো এই নিয়ে আপনি টাইগার। আমরা তো এইটা বিজয় না, যেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দল হইলে মারে না, এটি দিয়া বিজয় আনতার এই দিন মিছিল করবো ইনশাল্লাহ। যেদিন এই যে ঠুস ঠুস করে অগরো মারতে পারবো, আমগর একটা মারবি তখন 10টা মারবো, এই দিন বুঝবো আমরা বিজয়ী। এই 4 চক্কার ব্যাট ফিরে নিতে একদিন জিততে সারা জীবন হোয়াইট হয়ে আছেন, এটি কি হবে? কি আশ্চর্য, এগুলো নিয়ে বিজয়। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান। ওইটা পাকিস্তানিরাও ছিল, একটু চেতানি লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম, ওই ছেলেটা সবাই বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা এটা ভয় পাইতেছে তাকবীর শুনে, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামানির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খামখাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? মাঠের ক্রিকেটারদের এজন্য আপনাদের উচিত কি? এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রের নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে ভারতের হুমকি দমতির বিরুদ্ধে, আজকে রিজভী সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে, একটু আগে এনে মঞ্চে বৈশা পোস্ট করলাম, মঞ্চে বৈশা রিজভী সাহেব বলছে, তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস, তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করব। মাশাআল্লাহ, এটা বাংলাদেশের কনসেপ্ট, সকল রাজনীতিবিদদের এটা হতে হবে। আমরা যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু, কথা একেবারে ক্লিয়ার থাকবে। যেই দল হোক, যেই নেতা হোক, যে আমির হোক, যে পীর হোক, যে উপদেষ্টা হোক, বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে, ভারতের পক্ষে সাফাই গাইবে, এ আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু। কোনোভাবেই বন্ধু হইতে পারে। যারা আমাদের দেশে এসে গুলি করে মারে, যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে, যারা আমাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মারে, বন্যায় বাসায় দিয়ে মারে, এরা আমাদের বন্ধু হইতে পারে? আমরা তো সব দিছে, তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অবৈধ সম্পর্কের সময়ে সব তো নিয়ে গেছে, নিচে কি নাই? নাই। অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না, এই লেগে কাছে পাঠাই দিছি। কথা কন না? সম্পর্ক যেহেতু অবৈধ, এই মাইয়ারা রাইখা লাভ নাই, কি কন? পাঠাই দিছি লেগে আল্লাহর নাম লইয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয়টা বোঝা দরকার আমাদের। এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে, তবেই না আমরা বিজয়ী জাতি। এখন এই ক্রিকেটের এই 4 ছক্কা মাইরা, এই নামাজ রোজা বাদ দিয়া, এই সময় নষ্ট করিয়া যদি নিজেরা বিজয়ী মনে করেন, হ্যাঁ এমনি বুক ফুলায় হাঁটেন, তাহলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না। আলহামদুলিল্লাহ, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয়। এখন বিজয়টা বুঝতে হবে। এই বিজয়টা বোঝার জন্য এদের গিলায় দেওয়া, এই মিডিয়ার গিলায় দেওয়া কনসেপ্ট, এটা বুঝবেন। মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ, মিডিয়ার বিশাল প্রভাব আছে। আপনি বুঝেন বা না বুঝেন, মিডিয়া যেইভাবে গল্প শিখায়, মানুষ সেইভাবে গল্প শিখে। যদি তাই না হতো, ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসে রাখবেন, কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে। ছোট্ট একটা বাচ্চা হোক, তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখান, মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে। কথা কয় না? শুধু তাই, এই যে নাটক ছোট বাচ্চা বাদ দেন, ইয়াং যুবকরা নাটক যেগুলো দেখে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এদের মাঝে মাঝে দেখবেন গল্প গুজব করবে 4-5 জনে, খালি নাটকের কথা। তার মানে প্রভাব আছে না নাই? যে নায়ককে, যে নায়িকারে নাউজুবিল্লাহ পছন্দ করে, ওয়ার স্টাইলে সাজ দিয়ে চায় কি চায় না, তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন।
মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুরমার করে দিতে হবে। এজন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলুট করি। এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো, তাইলে ওই দালাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত। তোমাদের কাজ শুধু টাকা পয়সা না, শুধুমাত্র দান্দা না, তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না, দিনের প্রতি ভালোবাসা, দিন প্রচার থাকবে উদ্দেশ্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাইলে কি গিলাইছিল? এই বিজয় তালেবানের বিজয় নয়, এই বিজয় কাদের বিজয়? আমেরিকার বিজয়। এই কনসেপ্ট গিলাইছে, ভালোই গিলছে, ভালোই গিলছে, অনেক মানুষ গিলছে। এবার বসেন, কয়েকদিন পরে কি হলো? খুদ আমেরিকার সাথে সুবহানাল্লাহ লেগে গেছে। কি নিয়ে লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নেই, সবাই জানেন। উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহকে তারা বলছে যে টুইন টাওয়ারে আক্রমণ করছে। এটা বইলাই তথ্য নাই, প্রমাণ নাই, কে হামলা করছে সেটাও জানা নাই। হুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামারে দাও, নাইলে আমরা আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব। মোল্লা ওমর রহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন, এখন সাধারণ আলেমরা বা বড় বড় আলেমরা আফগানের কিংবা বাইরের পাকিস্তানের, বাংলাদেশ থেকেও কয়েকজন আলেম গেছে, নাম বলবো না, বাংলাদেশ থেকেও গেছে মোল্লা ওমর রহিমাহুল্লাহকে 2001 সনে বোঝানোর জন্য। মোল্লা 5 বছর এতদিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইছো, কোরআন কায়েম হয়েছে, এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে। আলেমরা বুদ্ধি দিছে। মোল্লা ওমর রহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি। মোল্লা ওমর রহিমাহুল্লাহ একটা দিক বিজয়ী, পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি উলামায়ে কেরামকে বলেছিলেন, আমার প্রিয় সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমার মাথার তাজ, কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয়? আমি মোল্লা ওমর ওইটা দেখবার চাই। সুবহানাল্লাহ না? সাহস দেখছেন নি তৎকালীন সময়ে? এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না, মুরব্বীরা যারা আছে, যারা আমেরিকার পাওয়ার কি ছিল, এরা যারা জানে, তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় নাই। একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান, অনেক দেশের রাষ্ট্রপ্রধানের প্যান্ট গরম হয়ে যেত। আজকের আমেরিকারে দেখলে বুঝবেন না, এখন হাসিনাও আমেরিকারে লাথি মারে, এই আমেরিকারে দেখে বুঝবেন না। দিছে না, দেয় না? আমেরিকার এই 15 বছর শাসন করছে সময়, আমেরিকারে প্রতিদিন একটা লাথি দেয় না? কি করতে পারছে? আমেরিকায় গেছে, জাতিসংঘে গেছে, কি করতে পারছে? তো এই 15 বছরের আমেরিকারে দেখে আপনারা বুঝবেন না। তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে, আমেরিকার একটা বক্তব্যে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট ভিজে যেত। সেই সময়ের আমেরিকা বলেছিল, জর্জ ডব্লিউ বুশ বলেছিল, আমি আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব যদি উসামাকে না দেয়। মোল্লা ওমর রহিমাহুল্লাহ বলছিল যে আমি দিব না, আমি দেখবো আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর দেখে যেতে পারে নাই, কিন্তু মোল্লা ওমর রহিমাহুল্লাহর আদর্শের সন্তানেরা দেখায় দিছে আল্লাহর ওয়াদা সত্য, জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রেতাত্মা, তার সেলাসা মুন্ডার কথাবার্তা মিথ্যা। কার ওয়াদা সত্য? ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমেরিকা দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল। ইতিহাস লম্বা করব না, আমেরিকা দীর্ঘমেয়াদী 2001 থেকে নিয়ে 2021, কয় বছর? 20 বছরে দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল। এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক, হাজার হাজার সৈনিক মারা গেল। আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু কি হয়েছে? অনেক আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে। এই নিউজ সব মিডিয়া আসে নাই, আসবেও না। আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে? কারণ কি? কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখিরাতে বিশ্বাসী না। এরা কি বিশ্বাস করে? এরা তো জানে খাও দাও ফুর্তি করো, টাকা পয়সা আরাম আয়েশ বুকবাদিতা। এখন যখন দেখছে কিরি আমাদের তো শান্তি নাই, সুখ নাই, এদেশে আইসা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাইসা গেছি, না যাইতেছি বউয়ের কাছে, না যাইতে পারতেছি বাচ্চার কাছে। এমন কি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না, বাড়িতে কথা বলতে পারতো না। কারণ কি? কারণ ট্র্যাকিং হয়ে যেতে পারে। এই জন্য তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে। আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আইসা বাধ্য হয়েছে, এই যে এখনকার প্রেসিডেন্ট, চুক্তিটা কিন্তু বাইডেন করে নাই, চুক্তি করে গেছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্প চুক্তি করে গেছে, বলছে আমরা আর যুদ্ধ চাই না। আমার জানতে মনে চায়, যাদেরকে জঙ্গি বলেছিলা, যাদেরকে মৌলবাদী বলছিলা, তাদের সাথে কাতারের দোহায় কিভাবে চুক্তি করলা? তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে? মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে? আসলে পিডানি খাইলে সবাই ভালো হয়। আসল সমস্যা কোথায়? পিডানি খাইলে
4 দিন আগের রাজাকার, 4 দিন আগের জামাত শিবির, অমুক তমুক, যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা, এখন এরারে নিয়ে নাচে। প্রধান উপদেষ্টাও দেখি আমির সাহেবের পাশে রাখে। কথা কন না দি, বুঝেন তো? পিটানি খাইলে তো সবাই সাইজ হয়, মূল ধারায় আসে। মানে এমনিতে আমরা জঙ্গি বলবে, রাজাকার বলবে। ভাই, ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। ইতিহাস কি করে? বিজয়ীদের পক্ষে কথা বলে। আপনি পরাজিত হবেন, আপনার বদনামের অভাব নাই। আপনি বিজয়ী হন, আপনার ভুলগুলো অনেক ভালো। আরো সহজভাবে বলি, বড় লোকের গালিও বাণী, আর ছোট লোকের বাণীও গালি। বুঝছেন? বিজয়ীর গালিও কি হয়ে যাবে? বাণী। বাদ দে, নাহলে মানচিত্র খাবো, মাঝখানটা কইলাম না, বাদ দে, এটাও বাণী। এটা হলো বিজয়ের, এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেছেন, ও আমার নবী, প্রিয় হাবিব, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাth, সাথে বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। এখন দলে দলে মানুষ প্রবেশ করে, ঠিক কি ঠিক না? এখন আর জামাত শিবির কয় না, জঙ্গি কয় না, মৌলবাদী কয় না, কয় কাহিনী কি? কাহিনী কি? মায়ের কাহিনী কি? মায়ের। এটা বুঝতে হবে, এটা আল্লাহর কথা। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আপনি চামচামি করবেন, চাটুকারিতা করবেন, আপনারে নতজানু বানাবে, আপনারে দাস বানাবে, আপনারে গোলাম বানাবে, আর আপনি ইটের জবাব পাথর দিয়ে মারবেন, আপনি বিজয়ী হবেন, দেখবেন আপনার কাছে বাপ ডাকবে। আপনারা অনেকে শুনেনই নাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে। আমি ফেস দ্য পিপলের নিউজের নিচে লিখছিলাম, কি লিখাইছে? মাপ চাইতেছে নি? কি লিখাইছে? হুট করে কথা নাই, বার্তা নাই, আমন্ত্রণও জানাইতে হয় না। এখন কে আইসা পড়ে? হাই হাই, 10 দিন আগে, 10 দিন না, মনে হয় 15 দিন হয়ে যাবে, 15 দিন আগে তাদের চিন্ময় প্রভু, নাউজুবিল্লাহ, চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে। খেপে গিয়ে হাজার হাজার লাখ জনগণ আটকায় দিছে, প্রিজন ভ্যান। উরি বাবা, কি পাওয়ার তাদের! প্রিজন ভ্যান আটকায় দিছে, প্রিজন ভ্যান থেকে নিয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে। এরপরে কি, একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে। এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জেতে, সূর্য উঠেছে, আর কইেন না, বাকিটা কইেন না, বাকিটা বলিয়েন না। এই যখন সাইজ করে দিছে, ওমা, এখন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই। এখন কি নাই? এখন কি নাই? হায় সুবহানাল্লাহ, কি নাই? তার মানে এদের হলো বেলুন, এদের শক্তিটা কি? বেলুন। সুই দিয়া খালি একটু ফুটা করে দিতেলেই শেষ। ঠিক কি ঠিক না? এতদিন ভারত খুব দাদাগিরি করছে না, মাথা না চাইছে না? এখন তাদের নিজেদের দেশে, বাংলাদেশ নিয়ে যারা আন্দোলন করে, হ্যাঁ করে গ্রেফতার করে। কথা বুঝেননি? আপনারা মনে হয় জানেন না এগুলো। ভাই, মানুষ শক্তের বক্ত, নরমের জম। মানুষ শক্তের বক্ত, নরমের জম, এটা বুঝতে হবে। তবে আমরা মুমিনের সাথে নরম। কি মুমিনের সাথে কি? আবার মুমিন রেপিটাইতে যাবেন না তো। মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম, সব কি হারাম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কারণ কি? আল্লাহ বলছে। কে বলছে? এটা ইমানের দাবি। কিন্তু রুহামাউ বাইনাহুম, রাসূল বলেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ। কি তারা কি? তো ইতিহাস শেষ করে দেই, লম্বা সময় চলে গিয়েছে। আমার আবার যেতে হবে গুরুদাসপুর। আমি কয়েকদিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে। তো কয় না যে আমার ভাই, প্রিয় বড় ভাই, উম্মাদ দরদি রাহবার শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ গতকালকে একটা মেসেজ করছে আমারে, বলতেছে যে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বেশি আনন্দিত হয়। সুবহানাল্লাহ। আমার আনন্দ দেখিয়া ভাই এটা পোস্ট করে লাভ রিয়েক্ট পাঠাইছে, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনরাই সবচাইতে বেশি খুশি হয়। একটু বয়ানটা একটু শেষ বুঝাই দিয়ে যায়। এইবার বয়ান শুরু হয়ে গেছে। আবার দেখেন কত নির্লজ্জ, যখন আমেরিকার বিরুদ্ধে বিজয় হয়ে গেছে, এখন এই মিডিয়ায় বলতেছে রাশিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হতে পেরেছে। এখন বয়ান কি? আমার কথা শুনেন না। রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, রাশিয়ার অস্ত্রে ডোলে আমেরিকাকে তালেবান কি করতে পারছে? তোর বাপের টাকা দিয়ে রাশিয়া তো অস্ত্র আনছে তালেবান। হ্যাঁ, তুই এই বয়ান করতে হয়নি। রাশিয়া কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে তালেবান
টাকা দিয়ে অস্ত্র কিনছে, এটা তোমার সমস্যা কি? সমস্যা আছে? এ ভাই, যুদ্ধ লাগলে এক দেশ আরেক দেশের কাছ থেকে অস্ত্র কিনে আনে, এটা স্বাভাবিক বিষয়। আমি কিনে আনছি, এখন এটা কেউ বয়ান প্রচার করছে। এই বিজয় কাদের বিজয়? রাশিয়ার। এই বিজয় কাদের? আগে যখন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে বিজয় হয়েছিল তখন বয়ান কি ছিল? আমেরিকার বিজয়। এখন কাদের বিজয়? রাশিয়ার বিজয়। সুবহানাল্লাহ। এইবার আসেন এখনকার সময়। ইসরায়েল সিরিয়া একেবারে কাছাকাছি সীমানা। সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের মতে, যারা জিহাদ বুঝেন, কিতাল বুঝেন, ভূরাজনীতি বুঝেন, এরা বলেছেন ফিলিস্তিনকে কোনোভাবে স্বাধীন করা যাবে না, ইসরায়েলকে কোনোভাবে হটানো যাবে না যদি জর্ডান, সিরিয়া বা এই আশপাশের অঞ্চলগুলোকে স্বাধীন না করা যায়। কারণ কি? কারণ ফিলিস্তিনে ঢুইকা, ইসরায়েল আর ফিলিস্তিন একটাই, ভিতরে ঢুইকা আপনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবেন না। কেন? আপনি যখন ভিতরে ঢুকে যাবেন আপনাকে মারতে সহজ, আপনাকে মারতে কি। কিন্তু পার্শ্ববর্তী বর্ডারগুলো থেকে যদি ত্রিমুখী আক্রমণ হয় তবেই ইসরায়েল খান খান হয়ে যাবে। আর রাসূলের সে ঐতিহাসিক ঘোষণা, সিরিয়া হলো শামের কলিজা। সিরিয়া কি? ঐতিহাসিক শাম, যেটার ব্যাপারে রাসূলের হাদিসে ঘোষণা আছে, অসংখ্য হাদিসে। শামের কলিজা বলা হয় সিরিয়াকে। কোথায়? সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের শহর, ইতিহাস ঐতিহ্যের শহর, মক্কা মদিনার পর তৃতীয় আমাদের পুণ্যভূমি সিরিয়া, দামেস্ক। সেই দামেস্ক বিজয়ী হয়েছে। আর এখন এই দাজ্জালি মিডিয়া মুজাহিদদের সফলতা, মুজাহিদদের বিজয়কে আড়াল করার জন্য এখন বয়ান তৈরি করছে। রাশিয়া এবং ইরানকে হারানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা STH কিংবা এই বাহিনীকে তারাই সহযোগিতা করেছে। এই বিজয় তাদের বিজয়। এই বয়ান তৈরি করছে, কি করে নাই? পাইতেছেন এই বয়ান? কেউ কেউ পাচ্ছেন? এই বয়ানের একটু বেলুনটা ফুটা করে দিই। এই বয়ানের শুনেন, এই আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এই বয়ানটা ফুটা করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না। এদেরকে প্রশ্ন করেন, আচ্ছা ইসরায়েলের মিত্র যদি, ইসরায়েলের যদি বর্তমানে সিরিয়া যারা দখলে নিছে বাশার আল আসাদের কাছ থেকে, এরা যদি ইসরায়েলের মিত্র হয়ে থাকে, তাইলে ইসরায়েল কেন ট্যাঙ্ক কিংবা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সিরিয়ার ভিতরে ঢোকাবে এখন? কারণ তাদের তো খুশি হওয়ার কথা ছিল, তাদের তো স্বাভাবিকভাবে বিশাল খুশি হওয়ার কথা ছিল। আমি বুঝতেছি না, ঐতিহাসিক ওয়াজ ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? সিরিয়ার বিজয়, এই বিজয় উম্মার কত বেশি উপকার করেছে এবং মুসলিম উম্মার নতুন জাগরণের পথ তৈরি হয়েছে। এটা যদি না বুঝেন, এর চাইতে বড় আমাদের কোনো বেকুবি, এর চাইতে বড় বেখেয়ালি আর কিছু হতে পারে না। প্রিয় হাজিরিন, এবার যারা বয়ান তৈরি করেছে ইসরায়েল বিজয়ী হয়েছে, আমি তাদেরকে বলি ইসরায়েল বিজয়ী হয় না রে বেটা, ইসরায়েল অলরেডি পেরেশানিতে আছে, সর্বনাশ। আমেরিকা ইসরায়েল কইতেছে এই মুজাহিদদের হাতে, তাদের মতে জঙ্গিদের হাতে যদি আল্লাহ না করুক, মানে তারা তো আর আল্লাহ কয় না, ভগবান বা যেটা মন সেটা কয়, যদি খালি এদের হাতে ওই অস্ত্রগুলো, যেগুলো রাশিয়ান, যেগুলো ইরানি, এই অস্ত্রগুলো ওদের হাতে চলে যায়, তাহলে ইসরায়েল খান খান হয়ে যাবে। এই ভয়ে একদিন যাইতে পারে নাই আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে রাশিয়ার কি বলে সিরিয়ার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করতেছে। এখন যারা বয়ানটা, এই মিডিয়া, দাজ্জালি মিডিয়া, যারা এই বয়ান তৈরি করলো যে সিরিয়ার বর্তমান মুজাহিদ বাহিনী এরা কার সমর্থিত? ইসরায়েল এবং আমেরিকা। আমারে বলেন এদের বয়ান কি মিথ্যা না সত্য? কারণ যদি আমার মিত্র হয়, আমার বন্ধু হয়, আমি তো খুশিতে আনন্দে, ইসরায়েল আমেরিকায় আনন্দ অনুষ্ঠান হবে, হই হুল্লোড় হবে, আমেরিকা ইসরায়েলে বিশাল বড় বড় অনুষ্ঠান হইয়া তাদেরকে স্বাগত জানাবে, ট্যাঙ্ক নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে ঢুকবো, কথা কয় না? ঢুকবে? মিলছে? বেলুন ফুটা। আরেকটা বলি, এবার বলতেছে কি, এখন তাহলে ওই যে আগের মতো আর কি, যখন পারে নাই, এখন এই বয়ান না খাইলে আরেকটা বয়ান তো তৈরি করতে হবে। এখন তাহলে সিরিয়া খান খান হয়ে যাবে, ইসরায়েল সব দখল করে নিবে। এটার উদাহরণ কি দিছে? গোলান মালভূমি একটা এলাকা, ওই এলাকা নাকি ইসরায়েল দখল করে নিছে, অথচ 67 বছর ধরে গোলান মালভূমি ইসরায়েলের দখলে আছে। আর একটা এলাকা গোলান মালভূমির পাশে, যেটাকে বলে বাফার জোন কিংবা নোম্যান্স ল্যান্ড, এটা সীমান্তবর্তী এলাকার যারা, এরা খুব ভালো বুঝবে। প্রত্যেক আন্তর্জাতিক সীমান্তে, প্রত্যেক দেশের সীমান্তে একটা এলাকা থাকে যেটাই ওই উভয় দেশের লোক ঢোকা নিষেধ। কেন? এটাকে বলে নোম্যান্স ল্যান্ড কিংবা বাফার জোন। এই জোনে কেউ যেতে পারে না। এই জোনটা না বাংলাদেশের, না ভারতের, না সিরিয়ার, না ইসরায়েলের, এরকম। এই এলাকায় এখন মুজাহিদরা যখন খুশিতে আনন্দে তারা খুব আনন্দ করতেছে, এই সুযোগে বাফার জোন একটু নিয়ে গেছে। এইটারে বিশ্ব মিডিয়া দাজ্জালের দল প্রচার করতেছে যে ইসরায়েলরা সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমারে বলেন, বাংলাদেশেও যখন হাসিনা পালাইলো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই? হয় নাই? এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস, হা হা হাসিনাই ভালো ছিল। 15 বছর 16 বছর যাওয়ার পরে
কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর, এটা তো স্বাভাবিক ঘটনা। ওবায়দুল কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লোকের কথা বলছে, আমারে বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা? কয়টা লোকেরা মারছে? এরা ভণ্ড না? এরা মিথ্যাবাদী না? এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়ায় দিচ্ছে, কিন্তু আমরা এদের বয়ান খাই। এই উম্মা কথা কয় না রে? এই নাটোরের মুসলমান, আমরা এদের বয়ান খাই। সিরিয়ার বিজয় কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। কাদের বিজয়?